হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই আনাদার নিউ ব্লগ। আজকে চলে এলাম ডিরেক্ট লাঞ্চ থেকে। তার আগে দু একটা ভিডিও ক্লিপ করেছি, সেটা তোমাদের দেখাবো। বিশেষ করে আজকে আমি রান্নাঘরটা দেখাবো। আজ নিরামিষের থালি, কারণ হচ্ছে কালকে শিবরাত্রি। তো বাপের বাড়িতে এসে মাকে কেমন জ্বালালাম, বাবাকে কেমন জ্বালালাম, সব দেখাতে থাকবো। চলো তবে দেখানো যাক কী কী করছি সারাদিন, সবটাই দেখাবো। দাদার আমি খেতে বসেছি। দাদা হাই বল, হ্যালো কর। তো এই নিরামিষ থালি এতগুলো নিয়ে বসে পড়েছি, বাকিটা পরের ভিডিওতে দেখাতে থাকবো। চলো লাঞ্চটা করা যাক। লাঞ্চ করার আগে মা কীভাবে রান্না করলো সেটাই দেখাবো। আজকে রান্না মাই করেছে, আমি আর হাত দিইনি রান্না। আমি সাধারণত বাপের বাড়ি এসে রান্না করি, তো আজকে মা করলো আমার শরীরটা খারাপ বলে। তো আমি আগের ভিডিওটা বলেছিলাম রান্নাঘরটা দেখাবো। মা আমাদের উনুনে, মানে বাইরেও উনুন আছে, বাইরে উনুনে রান্না হয়, আর রান্নাঘরের মধ্যেও উনুন আছে, গ্যাসও আছে। আর প্রচুর কাঠ পাতা, তো আমাদের সামনে রিসেন্ট লিচু গাছগুলো ছিল, কেটে দিয়েছে। সেই কাঠ, মানে প্রচুর কাঠ আমাদের, তা কী করবো, ওই জন্য বাইরে উনুনে, গরমকাল আর শীতকালে বাইরে উনুনেই রান্না করে, আর বর্ষাকালে তো রান্নাঘরে রান্না, ভিতরে যা উনুন আছে সেটাতে করে। হ্যাঁ, রান্নাঘরের উনুনটা পাইপ দেওয়া, আর একদিকে সেট গ্যাস দেওয়া। দেখো বন্ধুরা, রান্নাঘরটা এতই বড়, শহরে মানে একটা ছোটোখাটো মানে ঘর হয়ে যাবে। তো একদিকে গ্যাস আর একদিকে উনুন। তো আমি আগের ভিডিওটা বলেছিলাম রান্নাঘরটা দেখাবো, তো সেই জন্য রান্নাঘরে একটা ছোট ভিডিও করলাম। মা রান্না করছিল, মা মানে এত পরিষ্কার করে রাখে না, ধুলো ময়লা কিছু নেই, শুধু জিনিসগুলো একটু অগোছালা, কারণ ওখান থেকে নিয়ে বারবার বাইরে এসে রান্না করছিল। তো সেই জন্য আবার রান্নার পরে আবার সুন্দর করে গুছিয়ে রাখে মা, বড় মা দুজন মিলে। আমাদের সংসারটা একটু বড় সংসার, মানে সবাই একসাথে জয়েন্ট ফ্যামিলি। তো মা ভাত মানে নামাতে গেছিলো, তখন বললো তুই একটু হেল্প কর, লাস্টে একটু বেগুন ভাজাগুলো আছে বাকি, তো বেগুন ভাজছিলাম বসে বসে, আর দাদা ভিডিওটা করে দিচ্ছিল। তো আমি এরকমই বসে এসে রান্না করি, তো বাইরে করি না, আমি উনুন মানে রান্নাঘরের মধ্যেই রান্না করি। তো কালকে বাইরেই করছিলাম রান্না। তো শিবরাত্রি আজকে, যেহেতু ভিডিওটা আমি আজকেই ছাড়বো, এটা কালকের ভিডিও, ব্লগটা করে রেখেছিলাম। তো তার জন্য নিরামিষ হয়েছিল কালকে আমাদের বাড়িতে, সেই নিরামিষ রান্নাগুলোই খাচ্ছিলাম। তার আগে তোমরা তো ইন্ট্রোতে দেখেইছো কি নিরামিষ থালিতে কী কী নিয়ে বসেছিলাম। তো এইগুলো করার পরেই আমি স্নান করে খেতে যাব। মা বললো উপরের ঠাকুরটা পুজো করে আয়। উপরের ঠাকুরটা আগে ছিল না, আগে নিচের ঘরেই সব ঠাকুর ছিল, এখনও নিচের ঘরেই সব ঠাকুর আছে। উপরে বলেছিলাম না আগের ভিডিওতে যে গণেশ আর লক্ষ্মীনারায়ণ প্রতিষ্ঠা করেছিল উপরের ঘরে, ওখানে আবার আলাদা পুজো দিতে হয়। তো উপরে দুপুরবেলার পুজোটা ভাই দেয়, কখনো কখনো বড়ো মা দেয়, মানে যে থাকে দেয়, মা আর ওঠে না, মানে আমি দিই, আমি থাকলে। তো আমি বললাম তাহলে আমি পুজোটা দিয়ে আসি। মা বললো যা দিয়ে আয়, আমি ভাত বাড়ছি, তুই পুজোটা দিয়ে আয়, তুই আর দাদা খেয়ে নিবি। তো দাদাকে বললাম চল একটু ভিডিওটা বানিয়ে দে, আমি পুজোটা করে আসি। তো এই পুজোটা করে নিচে নেমে গিয়ে খেতে যাব। আমার খুব খিদে পেয়েছে। দাদা তো ভিডিও করতে তো ছেড়ে দিয়েই চলে গেছে, বললো তুই যা, আমার খুব খিদে পেয়েছে, আমি যাই। তো ভিডিওটা করে তারপর আমি নিজেই নামলাম, নেমে খেতে গেলাম। তারপর তো তোমরা দেখলেই যে দুপুরবেলা লাঞ্চে আমি কি খেয়েছি। হ্যাঁ, তারপরে রেস্ট নিয়ে একটু বিকেলবেলার দিকে বেরিয়েছিলাম। মা বলছে এক জায়গায় যাবি? আমি বলছি কোথায় যাবো মা? মা দেখো না কী করছে, গ্রামে সব বেরোলেই যা হয়, গ্রামের মধ্যে সব দাদা বৌদি কাকিমারা মানে দেখলে যা করে, মা তাদের আটকাচ্ছে, বাচ্চারা সব স্কুল থেকে মানে আসছে, মা তাদের আটকে ধরছে। বড়ো মা দেখো নাইটি পরে, বড়ো মা শাড়িতে মা। তো আমরা সব যাচ্ছি, আমি তো জানি না কোথায় যাচ্ছে, আমরা সব যাচ্ছি বাগানের মধ্যে দিয়ে ফুল আনতে। হ্যাঁ, দেখাবো কি ফুল আনতে, যেহেতু শিবরাত্রি আজকে, তো কি ফুল আনতে যাচ্ছিলাম এটা কালকের ভিডিও, কালকে দেখা মানে যাচ্ছিলাম কোথায় সেটাই দেখাবো। মাকে বলছি মা এই কোথায় দিয়ে নিয়ে যাচ্ছ বাগানের মধ্যে দিয়ে, আমি তো জানি না। বল চল না এক জায়গায় নিয়ে যাই, সেখানেই দেখাবো কোথায় যাচ্ছে। গিয়ে দেখি একজনের বাড়িতে উঠলাম, তো একটা দাদা হয়, তো সেখানেই আকন্দ ফুলগুলো মা তুলবে। তো মা দেখো বসে গল্প করতে বসে গেছে তাদের বাড়িতে। আমার মা এত সহজ সরল, মানে সবার সঙ্গে মানে পারলে গল্প করতে পারলেই বাঁচে। তো বড় মা রীতিমতো ফুলগুলো তুলে নিচ্ছিল, আর মা বসে বসে গল্প করছিল। তো মা বললো দেখ এখন তো আগে তো তুই আসতে চাইতিস না কোনো টাগানের মধ্যে, এখন দেখ তুই ভিডিও করার জন্য আমাদের সঙ্গে চলে এলি একবার বলাতে। তো চলো বন্ধুরা, ফুলগুলো তোলা হয়ে গেছে প্রায়। এবারে দেখাবো একটা জায়গায়, আমার যে গ্রামে আমি শিবরাত্রি করি,
যেটা আমাদের পুরনো মন্দির, মানে গোটা গ্রামে সবাই করে, সেই মন্দিরটা দেখাবো। দেখো এটা হচ্ছে গঙ্গা বলি আমরা, এখানে ঠাকুর বিসর্জন হয়। ছোট, এটা নাকি আদি গঙ্গার সঙ্গে আগে মিলিত ছিল, তো এখন ছোটই হয়ে গেছে। এইখানেই আমাদের সমস্ত ভালো কাজগুলো হয়। জল কমে গেছে, বর্ষাকালে পুরো জল ভর্তি থাকে। তো দেখো এই গঙ্গা জলে মানে গঙ্গাতে আমরা জল ছড়া টড়া দিয়ে পুজোতে যাই। মানে শিবরাত্রির দিন সকালবেলা এখানেই স্নান করে আতপ চাল ফুল গঙ্গা জলে দিয়ে তারপর শিবরাত্রি করতে হয়। আমি বাড়ি থেকে স্নান করে এসে ফুল জলগুলো গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে সন্ধ্যেবেলা শিবরাত্রি করতে হয়। এই দেখো আমাদের কতগুলো রক্ষাকালী, দেখো এটা রক্ষাকালী না, এটা পৌষ মাসে একটা কালী পুজো হয়, সেটা আবার যে যার মানত থাকে সেই কালীটা পড়ে। কোনো বছর 5টা 6টা পড়ে, এবছর 4টে পড়েছে, যেন নিশ্চয়ই 4 জনের মানত ছিল। তো অনেকে জোড়া কালীরও পুজো দেয়। আর এই যে গাছটা দেখাচ্ছি না, এই কার্তিক রেখে গেছে, এই গাছটা হচ্ছে বট গাছ। এই একধারে বট গাছ আছে এই মন্দিরে, আর ওই দেখো ওইটা হচ্ছে অশ্বত্থ গাছ। হ্যাঁ, বট গাছ আর অশ্বত্থ গাছের মাঝখানে মন্দিরটা, খুব সুন্দর একটা পরিবেশ, তাই না বন্ধুরা? চলো, এটা তো হচ্ছে কালী মায়ের মন্দির। ভিতরে আরও ঠাকুর আছে যেখানে আমি শিবরাত্রি করি, সেটা তো দেখাবোই অবশ্য। দেখো এখানে একটা আছে বাঁদিকে, এটা সবে রিসেন্ট নতুন তৈরি হচ্ছে, সামনে দিকে আগানো হচ্ছে, কারণ হরিসভা হয়, মালসা বসে। তো এটা হচ্ছে নাট মন্দির। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ বাঁদিকে, এটা হচ্ছে নাট মন্দির। এটা হচ্ছে এই ঠাকুরটা পৌষ মাসে যত মতো পুজো হয়, পৌষ মাসে সাধারণত। আমার আশা হয় না এখন, আমি অনেক প্রায় ভুলেই গেছি। তো যাই হোক, চলো দেখানো যাক। এই যে মন্দির, এটা হচ্ছে আসল মন্দির। এখানে আমার মা ছোট থেকে এই মন্দিরটা পরিষ্কার করা, সেবা করা আমার মাই সব করতো। এখন কয়েকদিন হলো মায়ের একটু শরীরটা খারাপ, মা একটু একজনের হাতে দিয়েছে। তো ছোটো থেকে দেখে আসছি মা সবই করতো এই মন্দিরটা। আমিও মার সঙ্গেই করতাম বিয়ের আগে, মানে পরিষ্কার, পুজো দেওয়া সব কিছু আমরাই করতাম। চলো, সেই দাদা করছে, দাদাকে বললাম একটু পর্দাটা সরিয়ে দিতে। দাদা দেখালো, দেখো এটা হচ্ছে রাধা কৃষ্ণ প্রতিষ্ঠা করা। এখানে নাকি কোনো মেয়েরা হাত দিতে পারতো না, তবে প্রথম হাত আমিই দিয়েছিলাম। এই পুজোটা মেয়েদের বলতে আমিই প্রথম হাত দিয়ে পুজো করেছিলাম। আমার তখন দাদু বেঁচে ছিল। আর এটা হচ্ছে মহাদেব শিবরাত্রি। এখানে আমি শিবরাত্রি করি, আর শিবরাত্রির ভিডিও তো আজকে ছাড়বই, তোমরা দেখতে পারবে যে কীভাবে শিবরাত্রি আমি করেছি। শিবরাত্রি করবো, এখানে কতজন লোক থাকে, কত কী থাকে সবই দেখাবো। তো এইটা হচ্ছে আমাদের গ্রামের পুরনো মন্দির। এই মন্দিরটা মানে সব স্মৃতি জড়িয়ে আছে। এই উঠোনটা, মানে এই মাঠটা বড় ছিল, এখন তো সব ঘিরে মন্দিরই হয়ে যাচ্ছে। এটা তখন এত বড় মন্দির ছিল না, জাস্ট ওই কালী মন্দিরটাই ছিল। আর এখানটা খোলা মাঠ ছিল, এখানে সব বাচ্চারাই খেলাধুলা করতো, আমরাও খেলাধুলা করেছি, খুব মজা করেছি। তো এখানে এখন মন্দিরটা পুরো জায়গাটা দখল করে নিয়েছে, পুরো মন্দির হওয়ার কাজেই উদ্দেশ্যে হয়ে যাবে। তো বাচ্চারা এখন আর খেলাধুলো করে না। তো চলে যাচ্ছি, ফুল টুল তোলার পরে চলে এসে এবার চলে এলাম, সন্ধে হয়ে গেছে, চাটাকে রাতের ডিনারের রান্না চলে এলাম কি করব। তো কর্তামশাই আসবে, আসানসোলে গেছিলো, ডিরেক্ট বাড়িতে আসবে, জামাই আসবে বলে কথা রাত্রিবেলা। তো রুটি হয়, সাধারণত রুটিই হয়েছিল। তো ভাত করলাম একটু, কারণ শিবরাত্রি পরের দিন, ওই জন্য গাজর আলু বিনস টিনস দিয়ে একটু ভাজা করলাম, আর একটা হচ্ছে সোয়াবিন পনির দিয়ে একটা তরকারি করেছি। আর রাত্রিবেলা তো দুটো তরকারিতেই শেষ কমপ্লিট। তো নিরামিষ। তো কর্তামশাই সবাই খাওয়া হয়ে গেছিলো, কর্তামশাই আসার অপেক্ষা করছিলাম। তো ও আসলে ও আর আমি খেয়ে নিয়েছি। আমি 1 কাপ ভাত আর একটা রুটি নিয়েছি, কারণ আমি রাতে ভাত রুটি কোনোটাই খাই না। খেতে বসলাম এই কারণে, পরের দিন শিবরাত্রি করবো বলে, মানে আজকে শিবরাত্রি করবো বলে। দেখো কর্তামশাইকে বলছে না একটু হাই করে দাও বন্ধুদের উদ্দেশ্যে, ও তো হাই করে দিল, এসেই মাত্র হাত পা দিয়ে খেতে বসে। আমার খিদে পেয়েছিল, ও তো খেয়ে নিল। চলো বন্ধুরা, আজকের মতো এখানে রাখি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।